আমি গাধা বলছি। লেখক কিষানচন্দ্রর, অনুবাদ মোস্তফা হারুন। এটি একটি রূপকধর্মী ব্যঙ্গোপন্যাস যেখানে শিক্ষিত গাধার আত্মজীবনের মাধ্যমে সমাজ, রাজনীতি, মানবিক ভণ্ডামি ও বুদ্ধিজীবীদের কৃত্রিমতা ব্যঙ্গভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি শুরু হয় এক গাধার নিজের পরিচয় দিয়ে। সে সাধারণ গাধা নয়, এক শিক্ষিত গাধা। বই, পত্রপত্রিকা ও সমাজ থেকে শিখে সে নিজের চিন্তা শক্তি গড়ে তুলেছে। তার কণ্ঠে শোনা যায় মানুষের সমাজের প্রতি তীব্র কটাক্ষ ও মজার আত্মবিশ্লেষণ। ছোটবেলায় সে বুঝতে পারে মানুষ তাকে তুচ্ছ ভাবে, কিন্তু মানুষেরাই আসলে অনেক বেশি গাধামি করে। তাই সে বই পড়া শুরু করে, মানুষ পর্যবেক্ষণ করে এবং একদিন সিদ্ধান্ত নেয়, আমি গাধা, কিন্তু সত্য বলতে ভয় পায় না। গাধা মানব সমাজের শিক্ষা ব্যবস্থাকে দেখে অবাক হয়। সে দেখে ডিগ্রি থাকা মানে জ্ঞান নয়, বরং অনেক সময় তা ভণ্ডামির প্রতীক। তাই সে নিজের মতো করে শেখে, বোঝে আর ব্যঙ্গ করে মানবিক ভানকে। গাধা রাজনীতির জগতে ঢুকে দেখে সবাই ক্ষমতার লোভে বিভোর। সে ভাবে আমাদের গাধাদের মধ্যে এত প্রতারণা নেই। রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্রুতি আর জনগণের অন্ধবিশ্বাস তাকে হাসায় এবং কাঁদায়। সে দেখে সমাজে ধর্ম, জাত, শ্রেণী নিয়ে অযথা বিভাজন, একে অপরকে ঘৃণা করে মানুষ। অথচ গাধারা সবাইকে সমান চোখে দেখে। গাধা ভাবে হয়তো মানুষরা একদিন আমাদের মতো সৎ হবে। একটি মেয়ে গাধার প্রতি ভালোবাসা দেখায়, কিন্তু সমাজ তাদের উপহাস করে। গাধা বোঝে ভালোবাসাও এখানে শ্রেণীবদ্ধ। মানুষ বনাম প্রাণী, ধনী বনাম গরিব, প্রেমও যেন ভণ্ডামির আর এক রূপ। গাধা মানুষদের দেখে মুখে নৈতিকতা, মনে স্বার্থ। লেখক এখানে সমাজের প্রতিটি স্তরে মুখোশধারী চরিত্রের হাস্যরসাত্মক বিশ্লেষণ করেন। যারা নিজেদেরকে জ্ঞানী ভাবে তারাই সবচেয়ে বেশি বিভ্রান্ত। তারা সত্যকে ঢেকে রাখে তত্ত্ব, ভাষণ আর সংবাদপত্রের আড়ালে। গাধা বলে, আমরা গাধারা কমপক্ষে মিথ্যা বলি না। গাধা সাহিত্য জগতেও যায়, দেখে খ্যাতির লোভ, পুরস্কারের রাজনীতি, সৃষ্টির বদলে প্রচারের জোর। সে হাসে, আবার ব্যঙ্গ করে মানুষ নামের এই প্রাণীরা কত অভিনয় করে। শেষে গাধা বুঝে ফেলে তার ভণ্ডামি আসলে এক ধরনের সততা। মানুষদের মতো মিথ্যা, লোভ, বিশ্বাসঘাতকতা সে পারে না। তাই সে নিজের গাধা পরিচয় নিয়ে গর্ববোধ করে। গাধা বলে, আমি যদি গাধা হই তাহলে মানুষরা কি? এই প্রশ্নের মাধ্যমে লেখক সমাজকে আয়নায় দেখতে বাধ্য করেন। পুরো বই জুড়ে হাস্যরসের আড়ালে গভীর মানবতাবোধ লুকানো আছে। শেষে গাধা বিদ্রূপ করে বলে, আমার নাম গাধা, কিন্তু অন্তত আমি সৎ। লেখক কৃষানচন্দ্র এখানে আমাদের মানবিক দুর্বলতা, স্বার্থপরতা ও ভণ্ডামিকে গাধার কণ্ঠে প্রকাশ করেছেন। উপন্যাসটি যেমন হাস্যরসাত্মক, তেমনি গভীর চিন্তার খোরাক যোগায়। আমি গাধা বলছি বইটি আসলে মানুষ ও সমাজের অন্ধকার দিকের এক ব্যঙ্গচিত্র। গাধার কণ্ঠে বলা সত্যগুলো আমাদের নিজস্ব ভণ্ডামির প্রতিচ্ছবি। লেখক ব্যঙ্গ, রস ও বাস্তবতার সংমিশ্রণে এক অনন্য দার্শনিক রূপক গল্প উপহার দিয়েছেন।